3 মাসের আগে বাংলাদেশ ব্যাংকের ভবনের উপরের তলায় নতুন একটা অফিস হয়েছে। আপনারা যারা জানেন না তাদেরকে বলছি এবং চ্যালেঞ্জ দিয়ে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিএফ এর একটা সার্ভেইলেন্স এবং মনিটরিং অফিস তারা এখানে করেছে। তারা কি এটা বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে করেছে, নাকি তাদের অন্য কোনো কারণে এই অফিসটা বাংলাদেশ ব্যাংকের ভবনে এত স্পর্শকাতর এলাকায় কেন গোয়েন্দা সংস্থার অফিস থাকবে? যে এই অফিসটার কার্যক্রম আপনার গোপন করার জন্যই কি সাংবাদিকদেরকে পুরস্কৃত দেওয়া হচ্ছে না? এটা আমি প্রশ্ন রেখে গেলাম। অর্থনীতিবিদ কি বাংলাদেশে নাই? বিশ্বের বিভিন্ন জায়গাতে, ওয়ার্ল্ড ব্যাংকে, আপনার ইয়েতে, ইউনাইটেড নেশনে, IMF এ কি বাংলাদেশের কাজ করছে না? কেন ভারতীয়দেরকে আমাদের আনতে হবে? এইসব কারণে লুকাচুরি করার জন্যই আজকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা করেছে। গত 15 বছর ধরে যেভাবে আপনারা দেশটাকে চালাচ্ছেন একচ্ছত্রভাবে, এবং যাতে করে বিরোধী দল বিএনপি বলেন আর অন্যান্য যারা বিরোধী আছে তারা যেন দাঁড়াতে না পারে, আপনারা যেভাবে কারিকুলাম করেছেন বিরোধী দলীয় নেতাকে আপনারা মিথ্যা মামলা দিয়ে, ফরমাশি রায় দিয়ে জেলখানায় রেখেছেন, এত বয়োবৃদ্ধ একজন মানুষকে, এবং উনি যেন রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারেন, বিএনপি যেন নেতৃত্ব শূন্য থাকে। আর যিনি দ্বিতীয় আছেন তাকেও আপনার বিদেশ থেকে দেশে আসতে দেন না। আমাদের মতো যারা ছোট ছোট কর্মী আছে, সংবাদ কর্মী, যারা লেখালেখি করি, তাদেরকেও 15 বছর পর্যন্ত দেশে আসতে দেন না, আপনার দেশে বন্ধ করে রেখেছেন, আমরা যেন আসতে না পারি। এরপরেও কি আপনারা বলবেন যে আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করি? সেই পরিবেশ কি আপনারা রেখেছেন? আজকে যদি বিএনপি নির্বাচনে না আসে এবং 3 মাসের মধ্যে নির্বাচন করতেই হবে, বাধ্যবাধকতা। এই বাধ্যবাধকতা 2007 সালে আর 8 সালে কোথায় ছিল? ছিল না? তখন কি সংবিধান ছিল না? 2 বছর পরে নির্বাচন কেন মেনে নিয়েছিলেন? কেন বলেছিলেন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার আমাদের আন্দোলনের ফসল? কেন তাদের সমস্ত অপকর্ম রাটিফাই করেছেন? কেন? কেন তাদেরকে বিচারের সম্মুখীন করেননি? আপনাদের যদি এত মায়া কান্না, 3 মাসের মধ্যে করতেই হবে। 7ই জানুয়ারি নির্বাচন না করলে দেশ অনিশ্চিততায় চলে যাবে। তখন অনিশ্চিত যায়নি দেশ। 3 মাসের জায়গায় 2 বছরের পরে নির্বাচন করেছে। একটা টু শব্দ আপনারা করেননি। জয়ী হয়ে সরকার গঠন করে ড্যাং ড্যাং করে আপনারা সরকার চালিয়েছেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন, জেনারেল মঈনুল আহমেদ আরো 1.5 বছরের সময় সেনাপ্রধান ছিল, তাকে বরখাস্ত করেননি, বিচারও করেননি। দেশের এই গণতন্ত্র এত বড় একটা ক্ষতি করার কারণে 3 মাসের জায়গায় 2 বছর তারা গায়ের জোরে ক্ষমতা থাকলেও সংবিধান লঙ্ঘন করে কেন সেটার বিচার করেননি? আজকে কেন এত এত মায়া কান্না 3 মাসেই করতে হবে? কেন আপনারা আলোচনায় বসে সবাই মিলে বিএনপি বা যারা সবাইকে নিয়ে আলোচনা করে 6 মাস পরে নির্বাচন করেন? অসুবিধা কি? আমরাই তো, আমরা যদি আমাদের দেশের ব্যাপারে ডিসিশন নিতে 3 মাস পরে নির্বাচন করি, একেবারে সংবিধান লঙ্ঘন হয়ে যাবে। আর মঈনুল আহমেদ আর ফখরুদ্দিন করলে সংবিধান লঙ্ঘন হবে না, কারণ আপনাদেরকে ক্ষমতায় আনবে তাই, ভারত তাদেরকে সাপোর্ট দিয়েছে তাই। এই কথাগুলো কিন্তু আজকে খুব আপনাদের, আমি আনোয়ারুল ইসলাম ভাইয়ের জন্য আমার কষ্ট লাগছে যে উনি জবাব দিতে পারবেন না এগুলো। উনি একজন স্কলার মানুষ, ভালো মানুষ, এই কথাগুলোর জবাব ওনার কাছে নাই, কারো কাছেই নাই। কারণ এই জিনিসগুলো কোনোদিন হয়নি বাংলাদেশে, অভূতপূর্ব একটার পর একটা জিনিস। আজকে বাংলাদেশ ব্যাংকের প্রসঙ্গে আসি। কেন বাংলাদেশ ব্যাংক নিয়ে হঠাৎ করে কথা হলো? কেন 57 জন অফিসার হঠাৎ করে, এতগুলি অফিসার এখান থেকে পদত্যাগ করলো? তারা কি পদত্যাগ করেছে, নাকি চাকরিচ্যুত করা হয়েছে, নাকি তাদেরকে কোনো প্রেসার দেওয়া হয়েছে? কেউ জানি না আমরা। যেটা নিয়ে সংবাদে এসছে, 2টা সংবাদ এসছে পাশাপাশি। প্রথমে এসছে 57 জন অফিসার, তারপরে এসছে 1 মাস যাবত নাকি তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, খুব কড়াকড়ি আরোপ করা হয়েছে। এটা তো প্রথম আলোর নিউজ। এই যে সাংবাদিকদের ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রথম আলোর নিউজ, আমার কথা না ভাই। এই দেখেন, এই দেখেন, প্রথম আলোর নিউজ, বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, সাংবাদিকদের প্রতিবাদ। 1 মাস ধরে এটা করা হচ্ছে। ভিতরের নিউজটা পড়েন, ভিতরের নিউজটা আমি পড়ে দেবেন, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এত সময় নেই, আপনি আমার কথা নোট করেন। উনি ওখানে ভিতরের কথাটা জিস্ট যেটা হলো যে ওনাদেরকে আগের মতো প্রবেশ করতে দেয়া হচ্ছে না, এবং ওনারা কেন প্রবেশ করতে দিচ্ছেন এটা জানতে চান। আমরা মনে করছি আজকে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার যে করুণ অবস্থা, এই ঋণ খেলাপিদের কন্ট্রোল করতে না পারা, বরঞ্চ এক একটা পরিবারের কাছে 7টা 8টা করে ব্যাংক দিয়ে দেওয়া, রুগ্ন ব্যাংকগুলোকে একীভূতকরণের নামে আরো বেশি লুটপাটের ব্যবস্থা করা, হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে উঠিয়ে নেওয়া, এইগুলি ধামাচাপা দেওয়ার জন্যই বাংলাদেশ ব্যাংকের এই কড়াকড়ি। এটা ওনারা বলতে পারবেন না। আজকে যে রিজার্ভে কত রিজার্ভ আছে এটা এখন আল্লাহ ছাড়া কেউ জানে না। যারা ব্যাংকে আছে তারাও বলতে পারবে না, শেখ হাসিনাও বলতে পারবেন না। এক এক দিন এক কথা শুনি, কোনোদিন শুনি 14 বিলিয়ন, কোনোদিন শুনি 20 বিলিয়ন, কোনোদিন শুনি 12 বিলিয়ন, কোনোদিন শুনি 3 মাসের টাকা আছে, মানে আরো কম 6 বিলিয়ন।
তাহলে এখন এইসব কারণে লুকাচুরিটা করে কখন? যখন এখানের মধ্যে গরমিল থাকে। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দেই। অতি সম্প্রতি গত ৩ মাসের আগে বাংলাদেশ ব্যাংকের ভবনের উপরের তলায় নতুন একটা অফিস হয়েছে। আপনারা যারা জানেন না তাদেরকে বলছি এবং চ্যালেঞ্জ দিয়ে দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা একটা সার্ভেইলেন্স এবং মনিটরিং অফিস তারা এখানে করেছে। তারা কি এটা বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে করেছে? নাকি তাদের অন্য কোনো কারণে এই অফিসটা বাংলাদেশ ব্যাংকের ভবনে এত স্পষ্টকাতর এলাকায় কেন গোয়েন্দা সংস্থার অফিস থাকবে? যেখানে আমরা অলরেডি সন্দেহ করছি ভারতের গোয়েন্দা সংস্থা র আর ডিজিএফআই এখন একসাথে কাজ করে। পাশাপাশি ভাই, স্বামী স্ত্রীর ছেলে মেয়ে তো ভাই হবে, ভাই বোন হবে। এটা নরমাল। সেইখানে কেন আজকে এই অফিসটা? আপনারা জবাব দিয়ে যাবেন এটা আনোয়ার ভাই। যদি জেনে থাকেন তাহলে খোঁজ নিয়ে কনফার্ম করবেন। আমি আপনাকে কনফার্ম দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের ভবনে উপরের তলায় সর্বোচ্চ তলা বোধহয় ৯ তলা বা ১০ তলা হবে। এখানে একটা অফিস হয়েছে। সার্ভেইলেন্স অফিস এবং সেখানে সব ধরনের স্যাটেলাইট জিনিসপত্র লাগানো হয়েছে ছাদের উপরে। এই অফিসটা কেন এখানে? এই অফিসটার কার্যক্রম আ আপনার গোপন করার জন্যই কি সাংবাদিকদেরকে পুরস্কৃত দেওয়া হচ্ছে না? এটা আমি প্রশ্ন রেখে গেলাম। আমি এটা জানি হয়েছে, কেন হলো এটাও জানাবেন আপনি। আর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আছেন ৫ জন। তার মধ্যে কয়জন বাংলাদেশী, কয়জন ভারতীয় এটা আপনি জানিয়ে যাবেন আমাকে। আমি যতটুকু জানি ৩ জন ভারতীয় সেখানে কাজ করে। আপনারা জানতেন আগে শুভঙ্কর সাহা যে ভদ্রলোক বাংলাদেশ ব্যাংকের দীর্ঘদিন এই সরকারের আমলে মুখপাত্র ছিলেন। উনি একজন ভারতের নাগরিক। বাংলাদেশী হিন্দু না, ভারতের নাগরিক, ভারতের পাসপোর্টধারী। উনি বাংলাদেশের নাগরিকত্ব বহন করেন না। তাদেরকে কেন আমাদের এরকম স্পষ্টচেতনার জায়গা, আমাদের গর্বের জায়গা, আমাদের একমাত্র কোষাগার সেখানে তাদেরকে নিযুক্ত করা হবে? কেন আমাদের গোপন জিনিস তারা জানবে? কি এমন জিনিস আমাদের আছে যেটা আমরা করতে পারি না? আনোয়ার ভাইদের মতো এফসিএমএ ব্যাংকের কর্মকর্তা বা অর্থনীতিবিদ কি বাংলাদেশে নাই? বিশ্বের বিভিন্ন জায়গাতে ওয়ার্ল্ড ব্যাংকে আপনার ইউনাইটেড নেশনে আইএমএফ এ কি বাংলাদেশিরা কাজ করছে না? কেন ভারতীয়দেরকে আমাদের আনতে হবে? এইসব কারণে লুকাচুরি করার জন্যই আজকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা করেছে। অথচ সাংবাদিক কিন্তু তাদেরই সাংবাদিক। আজকে ফরিদপুরের মধুখালীর ঘটনা দুঃখজনকভাবে বাংলাদেশের প্রধান মিডিয়াগুলোতে আসে না। কেন আসে না? এই সাংবাদিকরাই তো আজকে এখানে বাংলাদেশ ব্যাংকে ঢোকার জন্য প্রতিবাদ করছে। এফডিসির সামনে কালকে দেখলাম বিশাল সাংবাদিকরা দাঁড়িয়ে প্রতিবাদ করছে। চলচ্চিত্র কর্মীরা নাকি তাদের সাথে ধাক্কাধাক্কি মারামারি করেছে, অপমানিত হয়েছেন ওনারা। ওনাদের ওই সময় আছে। মধুখালীর ঘটনা কভার করার ওনাদের সময় নাই। কেন আজকে ছোট ছোট ভিডিওগুলা অনলাইনে এসেছে, অনলাইনে ফেসবুকে মিডিয়াতে আমরা যেগুলো দেখছি এগুলো জনসাধারণের করা। জনসাধারণ যদি না করতো সাংবাদিকরা এগুলা করতে যায়নি। কোন নিউজ, সময় টিভি বলেন, চ্যানেল 24 বলেন, আপনার আর টিভি কেউ এটা নিউজটা করেনি। কেন করেনি? মধুখালী কি বাংলাদেশের অংশ না? কেন ৩ ঘন্টা পর্যন্ত পুলিশ এখানে ঢুকতে পারলো না? কেন এই ছেলেগুলোকে পিটিয়ে মারা হলো সংগতভাবে? কেন মিথ্যা কথা বলা হলো যে প্রতিমাতে আগুন দেওয়া হয়েছে? এই কথাগুলো তদন্ত কে করবে? তদন্ত আপনারাই করবেন। আপনাদের নিউজ মিডিয়া, আপনাদের পিবিআই, আপনাদের সবকিছু আপনাদের। তারপরেও আপনারা সাংবাদিকদেরকে ঢুকতে দেন না। কারণ কিছু সাংবাদিক এখনো আছে যাদের বিবেক আছে। আমার মনে হয় এখনো বিবেক আপনাদের মধ্যে আছে। তারা হয়তো নিউজটা বাইরে ছেড়ে দেবে। এইজন্য আপনারা নিষেধাজ্ঞা। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে আনোয়ার ভাই, আপনারা যেটা বলেন জনগণ এটা বিশ্বাস করে না। আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন আমি বিশ্বাস করলেও জনগণ বিশ্বাস করে না। আপনাদের সত্য কথা এখন জনগণ বিশ্বাস করে না। এমন অবস্থা দাঁড়িয়েছে। আমার মনে হয় দিস ইজ দ্য টাইম টু সে গুড বাই। আর এভাবে করে জনগণের মাথার উপর থাকার কোনো দরকার নাই। সম্মানের সাথে ভোট নিয়ে আওয়ামী লীগের মতো একটা দল মুক্তিযুদ্ধের কথা ফেনা তুলতে আপনারা একেবারে সোল এজেন্ট, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যেকটা জিনিসের আপনারা পরিপন্থী।